হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লাল সবুজ পরিবহনের যে 10টা নতুন গাড়ি আসছে এটার গতি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমারটা হলো 12 মিটার, সেটা হলো 18 তো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার গতি সীমা কেমন। দাউদকান্দি টোলে দেখতেছি আজকের ভিউটা অনেক সুন্দর লাগছে, তাই ভিডিওটা নিলাম। আসলে লাল সবুজ পরিবহনের আমাদের কিছুদিন আগে 10টা নতুন গাড়ি আসছে, সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো অনেকে আমাকে বলে যে ফেমাস রিপন ভাই এই গাড়িগুলো কখন ছাড়ে। আসলে এই গাড়িগুলো আমাদের নোয়াখালী থেকে 20 মিনিট পর পর গাড়িগুলো ছাড়ে। তো দেখেন আজকের গাড়ি, এই যে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এটা হলো নতুন গাড়ি। তো যাই হোক, আজকে তার বাম্পার নিছি যে আসলে ড্রাইভার কেমন গাড়ি চালায় দেখবো। আজকে তার পিছে পিছে আমি থাকবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সে কেমন গাড়ি চালায়। তো আজকের ভিউটা দেখতেছেন, খুবই অসাধারণ একটা ভিউ। তো জানেন আপনারা অনেকে যে দাউদকান্দির এখানে এই যে ওভার স্পিডের যে গাড়িগুলো চালায় এগুলোর মামলা দেওয়া হয় এখানে। তো যাই হোক, আজকে আমি নোয়াখালী থেকে ছাড়ে আসছি সকাল 10টা 20-এ। ফুল ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আপনারা লাল সবুজ পরিবহনের যে স্লিপার গাড়ি নোয়াখালী থেকে ছাড়ে 10টা 20, ঢাকার থেকে ছাড়ে সন্ধ্যা 6টা। আরেকটা গাড়ি আছে নোয়াখালী থেকে একটা 40, ঢাকার আরামবাগের থেকে ছাড়ে ওই গাড়িটা রাতে 10টা। তারপরে যারা নোয়াখালী থেকে স্লিপার করে ঢাকা যাবেন আমাদের নোয়াখালীর নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নোয়াখালীর নাম্বারটা হলো 01844545385। এটা হলো নোয়াখালী কন্ট্রোলের নাম্বার। ঢাকা কন্ট্রোলের নাম্বার হলো 01844545381। এই নাম্বারটা হলো ঢাকা কন্ট্রোলের। তো যাই হোক, আপনারা যারা নোয়াখালী থেকে বা ঢাকা থেকে আসা যাওয়া করবেন স্লিপারে, এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ। দেখেন আমি যেন বিদেশে গাড়ি চালাচ্ছি এরকম মনে হচ্ছে, রাস্তাও পাকা এবং ভিউটা অনেক ভালো লাগতেছে। তা আমি এই গাড়ির বাম্পারে থাকার কারণ হলো এই গাড়িটা আমার এক বড় ভাই চালায়, তাই তার বাম্পারে আছি। তো আসলে উনি অনেক ভালো গাড়ি চালায়, লাল সবুজ পরিবহনে খুবই সিনিয়র একজন ড্রাইভার। উনি শ্যামলীর হুন্দাই গাড়ি চালাইছে এবং অনেক আপনার 21 পরিবহন চালাইছে, হিমাচল চালাইছে, অনেক পরিবহন চালাইছে ওনার বয়সে। তো যাই হোক, আজকে ওনার বাম্পারে আছি। একজন সিনিয়র পার্সনের বাম্পারে গাড়ি চালাইলে অনেক কিছু শেখা যায়, তার জন্য ওনার বাম্পারে আমি আছি। আজকে ফুল ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আসলে এই ভিউটা আর এই গাড়িটা, আমার গাড়ি চালানোর যে দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখেন আমার সামনে যে গাড়িটা লাল সবুজ পরিবহনের, এই লাল সবুজ পরিবহনের গাড়ির সামনে আরেকটা লোকাল গাড়ি আছে। এই লোকাল গাড়ির থেকে সবসময় আপনারা দূরত্ব বাজায় গাড়ি চালাবেন, কারণ এই লোকাল গাড়িগুলা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারে। না করে তারা ইন্ডিকেটর ব্যবহার, না করে ফরেন ব্যবহার, কোনো সিগনালে তারা ব্যবহার করে না। তো যাই হোক, লাল সবুজ পরিবহনের এমপি স্যারকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ। এই যে লাল সবুজ পরিবহনের আপনার গ্লাসে, সাইড গ্লাসে আঁকা বাঁকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা খুবই অসাধারণ হয়েছে। আমি চাই প্রত্যেকটা পরিবহনের মালিকেরা যেন এই যে যানবাহনের ভিতরে এই লেখাটা দিয়ে দেয়, কারণ এটা তো যানবাহন। এই যানবাহনটা যদি আমরা উঠি দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আপনি একবার বলেন আল্লাহ পাক আপনাকে অনেক সবের দান করবে ইনশাল্লাহ। আর দেখেন এই গ্লাসের উপরে লেখাটা, কালো গ্লাসের উপরে সাদা লেখাটা কতটা সুন্দর হয়েছে। আর গাড়ির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন লালের ভিতরে সাদা। আর লাল সবুজ পরিবহনের সবগুলা গাড়ির কালার অনেক ভালো লাগে আমার থেকে। তো যাই হোক, আজকের এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে তা জানাবেন। আসলে আমি ওনাকে ওভারটেক করতেছি না, এই কারণে উনি আমার একজন বড় ভাই আর ওনাকে আমি অনেক ভালোবাসি। উনি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, তার জন্য আজকে ওনার গাড়ি নিয়ে আমি একটা ভিডিও দিলাম। আসলে আপনারা ইউটিউবে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার অল্প দিনে অনেক সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য চেষ্টা করবেন। আমার ইউটিউব থেকে যে আর্নিংটা হয়, আমি প্রতিবন্ধী অসহায়দেরকে সবসময় খাবার দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা বেশি বেশি ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনারা আমার, যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিউ ভিডিও দেখার জন্য। আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমি অনেক সময়
আমার গাড়ি নিয়ে অনেক জায়গায় যাই, তো এই রিভিউগুলো আমি সবসময় ইউটিউবের ভিতরে উঠাই ধরি। তো যাই হোক, ইউটিউবে আমার আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, সামনের দিকে আশা করে দেবেন। আমার ইউটিউব থেকে যে আর্নিংটা হয় আমি সবগুলা আমি গরিব অসহায়দেরকে খাওয়াই, আপনারা সেটা আমার ফেসবুকে ভিডিওতে পান বা টিকটকে পান। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করব অসহায় গরিব মানুষের পাশে থাকার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে কামনা করতেছি। আমি চলে আসছি অলরেডি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজে যে দেখতেছেন ভিউটা, খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমি মনে করতেছি যে আমি বিদেশ গাড়ি চালাচ্ছি আজকে। দেখেন কতটা সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এতটা ভালো লাগতেছে আজকের এই ভিউটা, তার জন্য আজকে একটু লং হয়েছে ভিডিওটা। অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন আসলে আজকের এই ফুল ভিডিও জুড়ে আমি ফেমাস রিপন ছিলাম। আমাদের লাল সবুজ পরিবহনের নতুন একটা গাড়ি আমার সামনে ছিল, আর আমাদের এই গ্যালাসের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা আপনাদের থেকে কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে আমি খুব খুশি হব। অবশেষে উনি আমাকে সাইড দিয়ে দিছে, সাইড নিতাম না, তবে উনি আমাকে দিয়ে দিছে, তাই আমি সাইডটা নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের এই ফুল ভিডিও আপনারা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাল সবুজ পরিবহনের মালিকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।